ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার সকলার পর আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা ঈমানদার মুমিন বানাই আল্লাহর রাহমত এত বড় নিয়ামত যে আমরা মোবাইল আমরা দেখি ঈমান কইতে আমরা গাওয়ালি ভাষায় সোজা সোজা বুঝিয়ে কথা कि कलमान ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह विश्वास उनका नाम है लो ईमान ला इलाहा इल्लल्लाह পরে আল্লাহ কেবলমাত্র মাবুদ আর কোনো মাবুদ নাই এই কথা আমরা কিন্তু আল্লাহ কেবলমাত্র মাবুদ আর মাবুদ নাই ওটা তো একটা ইজমালি মূল এক কথা এর লগে অনেক কথা অনেক কথার মাঝে এক কথা এইটাও আল্লাহ যত প্রশংসনীয় বস্তু আছে আল্লাহ পাকের প্রশংসনীয় যত বস্তু আছে আল্লাহর যত সিফত আছে আল্লাহর যত নাম আছে তখন কি মিলাইয়া আল্লাহ মাহবুব হই না কিছু বাচ্চা হই আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি এর লগে লগে বলে আল্লাহ মানি আল্লাহ হুকুম মানি না ওইগুলি ওইগুলো কথা লিখতে হয় না وقبلت جميع أحكامه الله যত হুকুম আছে तमाम হুকুম রে মানলাম ওটা মানছি আল্লাহ আল্লাহর যত নাম যত সিফাত তেমন আর আল্লাহ যত হুকুম সব মানে ও যে কলমা পাঠে বলি রাজিউর নাম যা হয় ইমানের তো মূল মুসলমান আপনার যাওয়ারই বাসায়
এখানে বলে আল্লাহ যে সিফত যতটা আছে যেমন আল্লাহ রাজ্জাক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ করিম, ও যতটা যে আল্লাহ সিফতি নাম নাই। আর এর লগে লগে আল্লাহ দয়াল, ও যে দয়া আছে আল্লাহ, রহমান আল্লাহ আছে, ওটা হইল সিফত। ও পার্টি বলে বোঝা লাগে ইসমাল পার্টি। তাহলে কেবলমাত্র আল্লাহ মানার অর্থ হইল যে আল্লাহর নাম সিফত লইয়া আল্লাহর হুকুম আহকাম যতটা আছে সবটা লইয়া যদি এক আল্লাহর বান্দায় মানে তাহলে আল্লাহ মানা। আর যদি কিছু মানবো আমার সুবিধা মতো আর সুবিধা না হইলে মানতাম না। তাহলে কি আল্লাহর বান্দার ঈমানে আর ইহুদির ঈমানের মধ্যে কোনো পার্থক্য? ইহুদিও হয় কিছু মানবো কিছু না, কিছু মানে কিছু মানে না। বাস্তবতা বলে আমার সুবিধা মতো যেটা আমার মতো করবো, আমার সুবিধা মতো করবো সবটাই মানবো, আর যেটাই আমার বুঝ মতো আর আমার সুবিধা মতো করতে হয় এইটা আমি মানতাম না। এর নাম ইমাম নিব, খালি আগে থাকি না পরে থাকি ওকে ইমাম নিব মান। এটা মারতে বলে হলো এটা কোনটা লা ইলাহা মাত্র টুকরার নাম লা ইলাহা ইল্লাল্লাহ আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেবলা কইলা এই সময়ও জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতটা জীবন আল্লাহ দিয়া দিত সকলকে মানতাম না কিছু বাদ দিতাম? আল্লাহর নবী যতটা হইয়া সকলটা মানতাম না কিছু বাদ দিতাম? মাতৃভাষা বুঝাইছে তো। তাহলে নবী মানার অর্থ হইব নবীর যে সমস্ত প্রশংসনীয় বস্তু সকল আল্লাহ দান করছেন এই সব মানতাম। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যা কিছু হইয়াছে সব তাকে ঈমান আনতে। যেমন মনে করেন একজনে হইল জঙ্গলে গেল, পঞ্চাশ পার্সেন্ট মানুষ আর দাম পাচ্ছে যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাকে হইছেন খাতামান নবিয়্যিন। এটা হলো তোমার রাসূল মানে নবী মানে বড় নবী হকলটা মানে, কিন্তু খাতামান নবিয়্যিন মানে না। নবী মানা হইব। আচ্ছা আপনার তো মনে হয় তোর বাজে তুলা করানো কোনো ভাই শরীরটা করে তুলা অলঙ্কা যারে তুলা বলে খাতামুন নবিয়্যিনও মানছি, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়ার মুসলমানে খাতামুন নবিয়্যিন কইলে যে অর্থ যে মতলব বুঝে এই মতলবে মানি না, আমার মন বড় মতলব দিয়ে মানি বুঝব। কিতাব বিশাল কিতাব আমার পায়ে একটা করে বলে হুজুরে খাদিয়ানি রেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করলো আজকে তো তোমরা তো ঠিক মনে করে তো একটা মনে হয় লিয়ারা তো নবী আলাইহিস সালামের খাতামান নবিয়্যিন শেষ নবী শেষ রাসূল মানে না। বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, বলে মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। ফরমান পড়ো
কিন্তু অবস্থা হয় আর হাফ করে তো বুঝা যায় চিন্তা নাই কইলা গুলাম মোহাম্মদ কাদিয়ানিয়া নবুয়তের দাবি করতে এর কারণে কাফির বেঈমান করতে আর তাহলে কি মতলব হইল নবী আলাইহিস সালাম রে খাতামান নবিয়্যিন মানি আল্লাহ পাকের নবী আলাইহিস সালামের ব্যাপারে বলে দিয়েছেন যে আপনার ইবাদত আমি আল্লাহ করি যার নাম হইল হিকমত এটা হইল নবী মাসুম এই নবীর কথা নবী মাসুম মানছে তো এখন মাসুমের অর্থ হইতে সময় বলে আমরা সাহাবায়ে কেরামের কি অর্থ তা তুলাম সাহাবায়ে কেরামে মাসুম নিষ্পাপ বিনা এই অর্থ লয় যে নবী আলাইহিস সালামের কোন ধরনের কোন ভুল ত্রুটি কোন ধরনের গুনাহ হইতে পারে না যেমন তার বিচার আরো কোন জায়গায় কোন পয়েন্ট একজন মুসলমান আর একজন ইহুদির লাগলো দরকার দুইজনের ফয়সালা হইয়া গেল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আলাইহিস সালামের সাক্ষী প্রমাণ লইয়া ইহুদির পক্ষে আমরা তো যদি পক্ষপাতে বললাম এর নাম এখানে বিচারও বাবাও নাই টাকাও নাই বাজও নাই কুছ নাই যেটা নাকি সাক্ষী প্রমাণের যেটা সঠিক হইব সেটাই যে সময় ইহুদি পক্ষে দিলেন না নবী সালামের মুসলমান কিন্তু অসন্তুষ্ট কেন নবী সালাম মানুষ না ও আরেক কথা বলো মানুষ কইয়া আমার লাগান কলা বলো সবই মানুষ তো মানুষ যেগুলো তার মনে মনে আইল কোয়া যায় না আর নির্বাচন বিচারের রায় দিতে সময় কোয়া যায় না কিভাবে নবীন ভুল পারে সন্দেহ আছে ও ইহুদি বেচারে মুসলমানের লোক আমি আর একবার তো বিচার করি কিন্তু বহুত বিচারীয় হলাম এক বিচার করার বাদে যদি একজনে আপত্তি করে আমি আবার বিচার করাইতাম না আমি বলে খবরদার আর প্রত্যেকের বিচার আমি বোঝাচ্ছি বেটার তো দুনিয়াবি নিয়ম মতো বেটার করতে আমার বিচার চাই এহুদি বেটার হয়ে যাচ্ছে আরবার যদি বিচার করাও তাহলে সালিম খারিজ করবে ও এহুদি বেটার কাজ করিলে মুসলমানে করিলা উমর ইবনে খাত্তাব আপনার ও 2012 সালে উমর ইবনে খাত্তাবের বাড়ি রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আইয়ার লগে লগে ইহুদি বেটার কইয়া দিল যে আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা মুকদ্দমা লইয়া গেছিলাম নবী আলাইহিস সালামে আমার পক্ষে জিবরি দেওয়ায় এই মুসলমানের মনে শান্তি পাইছে না যার কারণে পুনঃবার আপনার তারিখ মানত উনিও আসলে উপরে হইয়া যাওয়া কথা লিখিও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলো যায় আর কুলাত তলবারি লইয়া বাহির আর বাহির হইয়া আইয়া মুসলমানকে একসাথে উড়াইছে তোর মতো মুসলমান আমার নবীর ফয়সালার উপরে সন্দেহ করবে এই যে মুসলমান তোমার জমিনে রাখতে চায় না সাহাবায়ে কেরামে কিন্তু নবী কিন্তু তো মানুষের
সন্দেহ আছে? নবীর জীবনের কোন কর্মের মাঝে সন্দেহ আছে? নাকি এই মুসলমানটি খতম করে নাই, কিছু কিছু মানুষের মনের মাঝে আসলো, কিছু কিছু মানুষের মনের মাঝে আইলো, দুলের উম্মারে এক মুসলমান মারিলে কই লগে লগে আয়াত নাযিল হয়েছিল, আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, তোমার রবের কবর কসম, আলা ওয়া রাব্বিকা, নবী তোমার রবের ডবল কসম, কতগুলো আল্লাহর বান্দা মুমিন বলতে পারে না যত সময় পর্যন্ত আপনার ফয়সালার উপরে দিলে মনে তনে মাথা বাঁচিয়া সত্য বলিয়া মানিয়া না নিব, এরা পর্যন্ত সে মুমিন বলতে পারে না। আবার লগে লগে দিলে আপনি بنت ومحمد رسول الله أعزت عمر قبل مصر عمر ابن الخطاب رضي الله تعالى عنه قاتلتنا أعزت عمر قاتلته فاروق أعظم رضي الله تعالى عنه. فاروق أعظم فاروق الرضي الفارق بين الحق والباطل هو كمان باطل المجتمع প্রবেশ করিতে দেওয়ালা উমর। উমরের কিতাব হক আর বাতিলের মাধ্যমে প্রবেশ করলা, বললেন নবীর কর্মের উপরে সামান্যতম সন্দেহ করছিল, যার কারণে উড়াই দিত। এটা উড়ানি আল্লাহকে বুঝাইলা, বলে উমর এই উড়ানির কারণে, এই খতম করে দেওয়ার কারণে তোমার তোমার উপাধি আল্লাহর কাছে আই গইল ফারুকের আযম রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের ভিতর নবীর কিছু ভুল আছে, আল্লাহ কি বুঝতে কিছু ভুল আছে, কিছু ভুল আছে আল্লাহ। আচ্ছা, আর একটা কথা খুলা করছে, ইন্ডিয়ার একটা বিশাল হবে চেয়ারম্যান সাহেব মেম্বার আইটি বাচ্চে চেয়ারম্যান মেম্বার জনতার কিছু কষ্ট আসবো, এর কারণে বাঁচিলে এমপি সাহেব আল্লাহ এই জন্য তার মজার কষ্ট আসছে। এমপি সাহেব দুটো খাওয়াও আর আমি হুজুরে তার বড় খুব থাকি আল্লাহর হুকুমে পাঠ করার পক্ষে তিনি অঞ্চলে দিয়া এমপি সাহেব দেখা উঠে তার এলোট মারা ইচ্ছা, তার এলোর মাটা এলোট মারা, তবে তার সব কমে লাগাই না। কথা বুঝিয়া যাবা? আমিও ভাই যাই সে সময় আপনাকে বুঝে মুক্তি যাবো আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি লোক মারছি, আমি তো লোক মারছি না, মারছেন খায় এমপি সাহেব আমার চিৎকারি জেল লাগে মারো, চিৎকারি মারা হয় আপনার এর কারণে যে নির্বাচিত ব্যক্তি যদি দোষ করে তাহলে যারা নির্বাচন করেন এরাও দোষমুক্ত হন না। কথা বুঝাচ্ছে না? যারা নির্বাচিত ব্যক্তি দোষ করলে যারা নির্বাচন করেন এরাও কিন্তু খুশি হয়নি না, হন না খুশি হয়। নবীও হল নির্বাচন কে বড় হয় আপনাকে আল্লাহ, এবং নবীও হলো যদি দোষ হয় আল্লাহ কিন্তু দোষী না, দোষী নাই। বুঝলাই কে আমার কথাটা? বহুত পরবর্তী যারা আলমে ফরমায় আমি যারা নবীগুলোরে নির্বাচন করি, আমার নবীগুলোরে আমি আল্লাহ কোন ধরনের সামান্যতম চিন্তিত পরিমাণ তুলনা পরিমাণ আমার নবীগুলোরে আমি আল্লাহ দোষ করতে দেই না। ولولا أن ثبتناك لقد كدت
تتركن إليهم شيئا قليلا নবী আমি আপনার ওলা আরেক কইবার পাঁচ সূত্র জাগার আগে ওলা টিকায়া রাখছি যে বিন্দু মাত্র কুফরির দিকে শিরকের দিকে গুনার দিকে নাফরমানির দিকে বেজাল কোনো পথে আমি আল্লাহ আপনার দায়িত্ব দেই না ওলা ফিরাইয়া রাখি যে কিনতে পরিমাণ দুলা কোলা পরিমাণও আপনার তাকে হইতে আমি আল্লাহ দেই না আর খালি গান সাইমানা আর ওই যে দুই যাব ও আরেক কমিগুলো তনমিল তকলি এটা তো তনমিল কিনা তকলিল কম সাই আর মাঝে কম হইল কালিলের মাঝে কটা আরো দুইটা আল্লাহ কত কম দেখাইলা তাই এর বাদে আমি মূল্যবিন মানুষ কেবলা বরং একটা नकात है जला उसमें एक लतीफा है बड़ी नक्ता है कि बता वक्त अल्लाह पर बिन इरादा हर नबी से हिफाजत के पर्दा उठाकर तू एक लफ्ज़ से करा लेते हैं ताकि लोग समझे कि वो बशर है खुदा और একটা সূক্ষ্ম সুন্দর একটা কথা সূক্ষ্ম সুন্দর একটা কথা আল্লাহ বহুত সময় বসাওয়াক মানা কম সময় না সময় বহুত সময় আল্লাহ পাকে ইচ্ছা করি নবী হলটাকে হেফাজতের পর্দা হরাইয়ে দিচ্ছে আর হেফাজতের পর্দা হরাইয়া নিয়া ইচ্ছা করি আল্লাহ পাকে তুই একটা পদস্খলন করানি লয় কেনে তাহলে মানুষকে বুঝতো যে এরা মানুষ আল্লাহ নাই কয়টা কথা খারাপ করতে একটা হইলে হেফাজতের পর্দা হরাইয়া দাও আল্লাহ যদি হেফাজতের পর্দা হরাইয়া নেই হেফাজত করছেন তো রক্ষণাবেক্ষণ যে আল্লাহ করার যে ব্যবস্থা দিলা এইটা যদি আল্লাহ পাকে হরাইয়া দেখিয়া যে শয়তান আত্মাইয়া আমাইব না আমাইব এই সময় নবীর হবাইটা কি হবাই জীবনে দিত না এই সময় যে নবী যেটা করবা এই সময় নবীর মানতাম না কয়লা কয় যদি নবী মানতাম তাহলে এই সময় নবী যে শয়তানে বেড়া লাগাইয়া যে কাম করাইব এই কাজ মানতাম না মানতাম তাহলে শয়তানে বেড়া লাগাইয়া যে কাম করাইব এই কাম করলে সব হইতো না নবীর যেগুলা কাম করলাম নবীর অনুকরণ করলাম আর এর বাদে আমি সব পাইলাম না বড় আজাব পাইলাম এখন ইনসাফ করি বাবা এই আল্লাহ নবীর খেয়াল লাগছে না কইলাম না এই সময় নবী মানত আচ্ছা কোন সময় হেফাজতের পর্দা হরাইয়া নিবা আর কোন সময় নিত কারো জানা আছে তাহলে একটা জিন্দগি সংখ্যা সময় করছেন আলিফলাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এই সময় আল্লাহর হেফাজতের পর্দা তাহেদি যে নবীর ওয়াজ ঠিক আছে আর হেফাজতের পর্দা থাকে না যদি তাহলে এও তার মাঝে সন্দেহ আছে ওয়াজ আছে ভুল করিতে হবে কুরআন বলছে একটা ভুলা জায়গা দেখিয়া কইলাম বলে না নবী মানি না তাহলে কোন সময় নবী মানি আর কোন সময় নবী মানি না মানুষকে যে কোন সময় ইমান আনে আর কোন সময় থাকে মানুষ কিছু মানে কিছু না তাহলে ইমান হইব কথাটা বুঝলাইছি না হইল হজরতের সুন্দর করে আচ্ছা গুণা না হইলে সন্দেহ হইতা যে
এই আল্লাহ কই যাইছি বা ফেরেশতাও গুনাহ আছে তোমরা আমি তো বললাম জিবরিল আমি ভুল করিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে পুরা দিয়া গেছে লাগে এটা আছে আলীর কাছে এটা হদিস আমার তো জানা আছে আচ্ছা কোন ফেরেশতা হলো ভুল গলতি ত্রুটি আছে গুনাহ না আসেনি লা ইয়াসুনাল্লাহ মা আমারা ওয়ায়াফআলুনা মা ইউমারুন ফেরেশতা ও জাতের নাম এরা গুনাহ করার শক্তি আল্লাহ তাআলা তাহলে যদি গুনাহ না করলেই আল্লাহ আর সম্ভাবনা আর তুকাত মানুষ পড়ে যায় তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমাদের সন্তান করিয়া আল্লাহ বুঝেই গুণা নাই কথাটা বুঝছেন না রইল এই কথাটা বলে কত পাও শব্দটা কিন্তু ত্যাগ রাখা है जनाब मौजूदी था तान जाप इतना बहुत बहुत जैसा क्योंकि इन साइकिल पे जैसे बोले और डिजिटल जैसा ये हो तो बोले लगा যেমন জয়পুর মার্কুলিতে যেটা দেখতে এটা উর্দু আছে যা আওয়াজ হল মহান এই উর্দু যেটা আছে ওটা একটা বইয়া যদি পুরো আল্লাহ পঞ্চায়েত যেতে তাহলে দেখবো এটা সবটাই ও মার্কুলিকের কাছ থেকে ইহুদির কাছ থেকে আরো আজীব কথা বলে তো ওই শব্দটা ضرورت وهذا تطبيقات كتابة يسمى ضرورت وبانا ضرورت وعند الصمان كل الدنيا كل الذي ضرورت فتدخل بالجوع صبرا بجنة صبرا إذا يمون سنگر أمسيا بعدين يقول कि अपने रब से ये दुआ मांगो तू खिदमत अपने कुमार कबूल की थी उसको अंजाम देने में तुमसे जो भूल चुक और कुताही भी हुई हो उससे दरगुजर फरमाए আমেরিকা অনুবাদ না করিয়া সেই যুগে পূর্ব পাকিস্তানের যাই আমি আব্দুর রহিম সাহেব তাই যে মৌলভী সময় এই তকরিবন কোরআনের বাংলা হচ্ছে কান বাংলা কি করছে কান বাংলাটা করিয়া উনাইছে আর তো আমার উপরে না তাই যাচ্ছে তার দলের মাঝে যাচ্ছে আর তো ভুল শোনায় না বলবো আমি যাবে বড় আটটা জগতের আপনি একটা গুরুবাণী কেন আমি তাই বলছিলাম পদার্থ থেকে কত তুলছে কিন্তু তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হচ্ছে আমার কাতর করছে রবের কাছে এই দোয়া করো যে তোমাকে যে কাজের দায়িত্ব দেওয়া হইয়াছিল তা সম্পন্ন করার ব্যাপারে তোমার থেকে যে ভুল ত্রুটি হইয়াছে অথবা ইহাতে যে অসম্পূর্ণতা ও দুর্বলতা রহিয়া গিয়াছে তা যেন তিনি ক্ষমা করে কথা কোন কথা আবার আল্লাহ যে দায়িত্ব নবী আলাইহিস সালাম এই দায়িত্বের মাঝে নবী আলাইহিস সালামের ভুল ত্রুটি হইতে পারে না হইয়াছে বুঝছেন তো ভুল ত্রুটি করছে আজকে আমার একটা মাঝে আশীর্বাদ দুলা পাঠক আল্লাহ নবীর যে ভুল করল ত্রুটি হইল আল্লাহ নবীর ভুল হইলে শুদ্ধ হেবতা বুঝছেন না নবী আলাইহিস সালামের যেগুলা ভুল হইছিল শুদ্ধ হেবতা এটা দুলা বাদে কোন কিতাব হইয়া গেছে ওরা বাদে আচ্ছা যাই শুদ্ধ করবা আল্লাহ নবীর ভুল ত্রুটিরে যাই শুদ্ধ করবা এই নবীটা কি একটি বড় মুখে তুলতে কেন আল্লাহ নবীর ভুল ত্রুটি হয়েছে তাই ঠিক করে দিচ্ছে বলো না
বড় খুব সুন্দর। এটা আগে একটা কথা আপনাকে বয়ান করি। শিয়াও নাম ও শিয়ার মাঝে যে খুমেনি যায় ইরানের তার ভাষা ইসলামী বিপ্লবী নেতা, আর আমার কাছে ইরানি বিপ্লবী নেতা। এখানে খুমেনি সাহেবের তার কিতাবের মাঝে লেখা যে আমরা ধর্ম, আমরা মাধব, ইয়াদের মাধব, ওইটা যদি তোমরা বুঝতে চাও তাহলে আমরা খাতিমুল মুহাদ্দিসিন আল্লামা বাকির মজলিসের কিতাব পড়বাই। এরপরে নাম লইয়া কইরা যে হকুল ইয়াকিন কিতাব পড়বাই। কথা বুঝছি না মেয়েটা কি বললা যে আমরা তারা যে ইসলামী শিয়া এই ধর্ম এই মজহব বুঝতে হয় যদি তাহলে খাতিমুল মুহাদ্দিস তার খাতিমুল মুহাদ্দিস আল্লামা বাকির মজলিসের কিতাব পড়বে। আর কোন কিতাব পড়বাই? হকুল ইয়াকিন কিতাব পড়বে। ও হকুল ইয়াকিনের মাঝে লেখা যে তারা 12 নম্বর ইমাম তারা শিয়া হয়ে পড়ে ইসলাম শরীফ 12 নম্বর ইমাম। এই 12 নম্বর ইমাম হইলা মুহাম্মদ ইবনে হাসান আসকারি। এই শেষ পরে 12 নম্বর ইমাম শেষ পর্যায়ের ইমাম এই ইরাকের কাজ যেটার নাম হইল সুরামান শাহ। এই সুরামান শাহের মাঝে তার 12 নম্বর ইমাম হাসান আসকারি কোনো লুকাই গেছে। যাইবার সময় আরেক বৈশাখ আসল কুরান লইয়া গেছে। আমরা যে কুরান পড়ি আসল কুরান এখন আলোচনা তাই মাহদি বনিয়া ইমাম বনিয়া তাই আইবা। আর তাই যে সময় জগৎ আইবা যত মত মানুষ সকল চিন্তা হতা আর যেগুলো চিন্তা আছে সেগুলো তো আছে। तमाम मुसलमानों को तारा 12 नंबर इमामर खाते मुड़ी गईबा वो अव्वल मा पूरी आती मोहम्मद আর সকল পয়লা জানিয়া মুড়ি গইবা তারা ইমামর কাছে এই নিবা মোহাম্মদ। বুঝাচ্ছি যেমন ওই যে ভুল ত্রুটি আছে এটা কে পুরা করবা? 12 নম্বর ইমাম কারিটা ইসনা আশারিয়া আমল কিয়া করলো না জয়দিয়া আছে না ভুলছি আছে ইসনা আশারি শিয়া হলো এই ইমামের কাছে মুড়ি গইবা। এখন আপনি পঞ্চ দেখি মোহাম্মদুর রাসূলুল্লাহ পড়ো না মোহাম্মদুর রাসূলুল্লাহ তিনটা পড়ো মুড়ির সঙ্গে তিনটা না তিনটা পড়ো জানি না মুড়ির পড়ো এটা আল্লাহর নবীর যে ভুল ত্রুটি হচ্ছে এটা তারা 12 নম্বর ইমামে আইয়া পক্তা পূজা। ওই যে ছবিতে বই দেখাচ্ছে কি বইয়ের নাম হইল মওদুদি খুমেনি দুপাই। ওই আচ্ছা বলবো বলা ও যেটা দেখবেন আপনাকে এই বই নাম কি হইল মওদুদি সাহেব আর খুমেনি সাহেব দুপাই। এই বইয়ের নাম এর কারণে রাখা হচ্ছে যে সময় নাকি খুমেনি সাহেব পাকিস্তান প্রতিবাদ ছিল এই সময় মওদুদিবাদীদের স্লোগান ছিল ভাই ভাই মওদুদি খুমেনি দুপাই। ভাই ভাই মওদুদি খুমেনি দুপাই। ওই যে স্লোগান দিছিল এই স্লোগান দেওয়ার থেকে আল্লাহর বন্দায় এই বইয়ের নামও দিলেন মওদুদি খুমেনি দুপাই বই নাম। এখন বুঝছেন কি তোরা জানাবের তারিখ খান খাদ্য করতে খান খাদ্য খুমেনি শিয়া
ও নবীরে পয়লা সুরা দুশ্মন। আচ্ছা, আগে শব্দ দিয়ে বলছিল পদস্খলন, আর পদস্খলন এমন বার হল্লা যে পদস্খলনে নবীর আল্লাহ দেওয়ার দায়িত্বের মাঝে ভুল ত্রুটি বলতে পারে না বলতে। আচ্ছা, ওই যে একান্ত মানার কথা নাই, ওই যে পারে এটা মানতে পারবেন সম্ভব আছে। যদি নবীর আল্লাহ দেওয়ার দায়িত্বের মাঝে ভুল ত্রুটির সন্দেহ হয় তাহলে কোরআন সন্দিহি, আর কোরআন সন্ধি হইতো না, কোয়া যায় না নবীদের সময় এই সমস্ত দায়িত্বর মাঝে তার ভুল ত্রুটি থাকতে পারে। তাহলে দায়িত্ব কোনটা তার? আল্লাহ দেওয়ার দায়িত্ব কোনটা? ওয়াহি না? তাহলে ওয়াহির মাঝে সন্দেহ থাকে যদি কোরআন কি হইব? সন্দেহ যুক্ত না সন্দেহ মুক্ত, সন্দেহ যুক্ত হওয়া ওইটা কোরআনের ব্যাপারে 12 নম্বর ইমামে আকল কোরআন শিয়াওয়াকের মতো হইল আকল কোরআন হইল 17,000 আয়াত। এই তারা ও কিতাবও লেখছেন যে কিতাব আমরা যে কোরআন পড়ি এই কোরআন রাখি তারা যে কিতাবের মর্যাদা আরো বেশি, সেই কিতাবের নাম হইল কাফি। ইয়াকুব কালিমিয়ে গরিব মতন ও যে 12 নম্বর ইমাম গাছ আমানির বাদে অন্য মাঝে মাঝে যাইতা আর ইমাম তবে হইতা ওটা দেখে দেখে কিতাব বানাইতো, সেই কিতাবের নাম হইল কাফি। আর শিয়াদের কথায় কথাটা কিন্তু হল শিয়াদের ভাষায় হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইয়া গেছেন আল কাফি কাফির লিশিয়াতিনা, কাফি কিতাব আমরা শিয়াগুলো নাকি যথেষ্ট, আর কোনো কিতাবের দরকার নেই। এই কিতাব কি হয়? আসল কোরআন কত আয়াতে? 17,000 আয়াত। কাফির কি লেখা? 17,000 আয়াতের কোরআন। আর আমরা কোরআন হযরত আল্লামা রাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব মতো কত 6,665। ওইয়ের পাশেও লোকে লোকে লেখা হয় যে আসল কোরআন 3 বছর 2 মাস লোক পাইছে। এখন এই আসল কোরআন খেল হইয়া আইবা ও যে ডাকু আমাই করতে মোহাম্মদ ইবনে হাসান আসকরি সুরামানম ডাকু আমাই করতে তাই কেবল ইমাম হইয়া বড়ইয়া আইবা, আইতে সময় আসল কোরআন আইবা। কথা বুঝা দিচ্ছিলেন জগৎ দাও আরো যদি আগুয়ায় তিনটা এখন 4টা বাচ্চা যাবে শিয়াওয়ার কথা রাখবার। এখন যদি নবীর আল্লাহ দেওয়া দায়িত্বের মাঝে ভুল ত্রুটি হইতে পারে, অসম্পূর্ণতা দুর্বলতা থাকি যাইতে পারে, তাহলে এই অসম্পূর্ণতা দুর্বলতা এইটারে সবল বানাইতাছে 12 নম্বর ইমাম সাহেব গেল একটা এটা আল্লাহ নবী জানতে মুড়ি দুইটা এই নিয়ে ঠিক করতে, এটা গোপনীয় কথা ও তারা পাইবা কিছু। আচ্ছা, আরো তোলা হয় আপনার যে ধর্ম যে ইসলাম ইমান যে রূপরেখা এটা মদিনা মুনাওয়ারার রূপরেখা যার কোনো হানো তানকিহাত তার আরেক কিতাব, এই কিতাবের মাঝে বয়ান করছে তোমরা মনে করতে পারো আমি যে ইসলাম লইয়া আইছি ও 1350 বছর 1300 বছর কাল তোমার সাথে বলছিলাম 1350 বছর আগে মদিনার মাঝে যে কালচার আছিল ওটা বিমান আমি তো ইসলাম লইয়া আইছি তোমরা মনে করো আর এই দিকা কি করছে নার মানছে বুঝতে শিক্ষা যে ও জমানার মানছে জেলা খাইতো জেলা পিনতো জেলা চলতো ওইটার নাম তারা সুন্নত মনে করিলেন যে এমনকি নবী আলাইহিস সালামে জেলা পূজা চাই রাখতা ওটারা তারা সুন্নত মনে করিলেন যে এটা যেটা মনে করো এটা আমি সুন্নত তো মনে করিও না বরং বড় ধরনের বেজা खाना में कहते हैं उस खाना में जाते हैं सनम काबा के मुसलमान गए যার কারণে কুমেলির ভাইয়ে মুসলমানের চুলো সবার বরবাদ করতেছে, মুসলমান দেখতেছে এই জগতে মুসলমান নাই,
মধ্যে এইটা সুযোগ পায় আর মুসলমানের মাধ্যমে মুসলমানি রূপে আল্লাহর বান্দা দিয়া এই সমর্থন ধর্ম করা হয়। তোরা বুঝাইছে কিন্তু বুঝাইছে কার তোরা আমার বাবা মনে করিলেন বা আপনার বাবার ভুল করিয়া আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে। আপনি কোনটা তো এক মুসলমান ভুল ত্রুটি হইতো মানে দোয়া করতাম না করতাম না, দোয়া করতাম মালা করতাম, কিন্তু এমনি তাই থেকে আমি বলবা বাদে কিন্তু মনে দুঃখ লাগবে না লাগতো না, লাগবে না লাগতো না, বাবার দোয়াও যদি লাগবে না লাগতো না, লাগবো। আর এই কথা তো তাদের জিজ্ঞাসা করা প্রয়োজন আমার আছে, বলা কথা আমার বাবাই যে করলা, আমার বাবার চিন্তা হচ্ছে তাহলে বলা হলো করতে, ঠিক আছে আপনার লিখেছিলাম না। তাই সেই তোকে মৌদুদি সাহেব জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারছই না, আজ মৌদুদি বা নিজের জিজ্ঞাসা করবো, হাতে ঘাটে মাঠে বাজারে মৌদুদি বা নিজের জিজ্ঞাসা করবা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ দেওয়া দায়িত্বের মাঝে কি ভুল করলা, কোন ত্রুটি করলা, কোন অসম্পূর্ণতা রইল আর কোন দুর্বলতা রইল, তোমরা আমরা হইয়া তো আমরা ওটা পুরা করি মানিয়া কেমন দিন পুরা করি মানিয়া করতে আমরা কিছু কমাইয়া, তবে আল্লাহ দিন পুরা করছেন কিনা কিছু কমাই করছো এটা হইতে اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ কয় দিন ইকমাল ইতমাম, ইকমাল আর ইতমাম মনে করেন চার একসাথে সব বলাই আর কিছু বাকি না, ওই জায়গায় রং বাকি আর ও রংটাও পুরা করে দিচ্ছে। আর আশীর্বাদ দরকার আছে, ওটার নাম হইল ইতমাম আর ইকমাল। পরবর্তীকালে আলমে ফরমাইলা যে হে আমার হাবিবের উম্মত, তোমরা দিন যে আমি আল্লাহ ইকমাল আর ইতমাম করে দিলাইলাম আর আমার নিয়ামত তোমরা লাগে আমি আল্লাহ পুরা করে দিলাইলাম, আর আমার মনে মনে রয়েছে না আমরা কি ইনসাফ করে হয় আল্লাহ বল পুরা আর আমি বল না, কিছু ত্রুটি কিছু ভুল উলিটা রয়ে যেতে হবো। ইনসাফ আপনার যখন আমি ফসলা দিই না, আপনার সকল ফসল আচ্ছা আরো পুরা থাকবে। যদি আমার বাবার দুঃখ হওয়ার পরে আমার মনের মাঝে বিলকুল কোনো ধরনের কোনো লড়াচড়া করে না, কোনো ধরনের ব্যথা আসে না, তাহলে আমি বাবার কুয়া নেই বাবার কুয়াইব তাইনো মাছ দেখ না জানি বাবার কুয়াইব। আমি বাবার কুয়া দাওয়া করি যদি সে গাওয়ালি বাসায় যে শব্দ করি আনা বাপে ওইলে যে শব্দ করি ও শব্দ হওয়া তারা কিছু নাই, এই মহফিল সেটা হওয়া যায় না। তাই জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা করিয়া দেন, উম্মত বুঝাইয়া দিয়াতে কই হে আমার হাবিব, আমার উম্মত হল তোমরা, আমার উম্মত এবং ও উম্মত নাই খেলা আর উম্মত খেলা এইটারে তোমরা প্রবেশ করার আমি মুহাম্মদের একটা সুলুক দিয়া যাই। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা কখনো মুমিন বলতে পারতে না যত সময় পর্যন্ত আমি মুহাম্মদের লোকে তোমরা জান মাল বাবা দাদা তোমরা আওলাদ তমাম বস্তুটাকে পাইলা আমি মুহাম্মদের লোকে মহব্বত হইছে না, এরা পর্যন্ত তোমরা মুমিন বলতে পারতে না। মহব্বতের কথা কেন? মহব্বত
এমন এক বলা যে বলা খালা তোলা খানা লুলা লালা কুচু কিতাব লেখা এক বেটা আরেক বেটির উপরে আসি করে কিতাব করে তো বুঝবেছিলাম আর একজন হইল মাসলা ইহু কি করে উড়ে আসি এগুলো না নিকালোর মধ্যে বসন্ত ডাক বসন্ত ডাক হইলে সুন্দর লাগেনি হইল রে তুই আমার চোখে চোখে তোর চোখে দেখে যদি আমার চোখে দেখতে তাহলে দেখে অনেক গোলাপ ফুলের মাঝে টুকমা পিটাইয়া টুকমা পিটাইয়া পিটাবানি যখন মহাব্বত কারণ মহাব্বত যে সময় কোনো বাচ্চুর লাগে হয় তার আইব বোঝে না তার দোষ বোঝে না তার সুন্দর বোঝে না ওইটার নাম হইল মহাব্বত মহব্বত আছে কি করা লাগে নাই খালি একবার যদি তার যারে মায়া করে ও ডুবে তোর এগুলোকে মায়া বই করে এক পাইয়া আচ্ছা করলাম ওটাই ওই মনে হইতো না मोहब्बतेर खुताब दिया बुझाइया दिया कि मोहब्बत के समय ভিতরে আমায় যায় তখন নবীর দুষ দেখে না নবীর গুণ দেখে আর যে সময় পর্দা দাওয়াত আমায় যায় তখন এই আল্লাহর বন্দায় বলা হইল বুড়া দেখে মনে বলে ও হুজুর দিয়ে আমি বলা একটু নদীর চুল রাখতো যা তাহলে মাফ করো তুমি নদী স্কুল রেজাল্ট পড়া কিন্তু ইমান লইয়া কান ঘটনা করতো না কিন্তু ওকে ফিরে আমার তার লোকে মহব করতে নাই কিন্তু বুঝাই আছে ওবার আর ও কেনে বই যাত্রা ওই আমার দিকে আর যদি আমি তাহলে মহব্বত গায়ে বুঝা যায় যেমন পাঠানোর মাঝে বৃষ্টি পানি অত বলে পাঠাতে কি পাঠা চুলখানায় দেখতে সময় বুঝা যায় এই গরু লতা পাঠা এই সমস্ত খেল বুঝলাইছেন এখন মহাত্মাটা ও নবী আলাইহিস সালাম এখানে টাকা আচ্ছা क्या बनेगा माया बोले वो क्यों पता बोले चिंता बोले हेवाला तुझे ना अब कौन समय वो जो नेता नेता लोग लुटे नेता तुझे पता बोले असल में नहीं जब जाने ताल नेता को बात हुआ था तो हुआ था ताकि वो मुकरुनी ना पूरा सुमान को दिखा আর কেবল তা সবাই লাগে পুরো পাতলা হয়ে যায় এটা আমি পুরোপুরি গুপ্তা বুঝলামই করতে পারে কত হইল পারেন না কিন্তু আলিমুল্লামা লোকের করে এর কারণে চিল্লা অবস্থান লাগতো আর ইমাজু তার মগ্ন বুঝলাম আর বাজে ফেরাজ গাড়ি ওটারে নির্দিত কিনা ও আমি বললাম তো চুপ করে দিতা কেন বলে আল্লাহর বন্যায় করে তার আরেক বন্ধুরে দেখতে এই ধরনের করে ও বন্ধুর লোকে টালবে মনে করবা আমি যদি কথা বলে যাই আমার চালবা চিন্তা করবো আর হুজুরে বলা যাচ্ছে হুজুরের মায়ের কিছু কাটি বলা কিছু বলা হুজুরকে ক্ষমতা না তো ও নবী আলাইহিস সালাম এই কথা বুঝাইয়া দিয়া দেয়া যে জগতে কোনো মানুষের লগে মায়া নাই বরং আমি মুহাম্মদের লগে মহব্বত এইটাই সব
যদি নবী আলাইহিস সালামের লগে সবথেকে বড় মহব্বত হইতে পারে এ মুমিন তো অনেক মুমিন হয় না। কি আল্লাহর বান্দায় নবীর দাড়ি গেলে আল্লাহর নবী যেটা বড় করে দাড়ি রাখছে এরা বড় করে দাড়ি রাখা এটা সুন্নত নাই, বরং যারা সুন্নত করিবা এর বড় ধরনের বেদাতি করিব এটা হিম্মত দিবে না। বুঝে আছে, বুঝে না হওয়ার কথা এটা ভুল মুড়ে পায়, এটা পান और परवरते जा रहे लोगे तान नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे पर आने वाला मौजूद सब जमात इस्लाम में प्रवर्तक नेताजी এই নেতাজি এটা মাটিমা আল্লাহ জানেন না না আরো যত সাতাই বাসাই হল আইবা বহলর কথা আল্লাহ জানেন না আমি নুরুল কথা মনে জানো আপনার যে বইয়া আজকে এই ধরনের দিনের প্রতিবাদ করবা আর দিন থাকি বাঁচিবার লাগে মানুষের কইবা কেউটা আল্লাহ জানুন না তাই পরবর্তী যারে আলমে এক কলবারে পুরা আমরা গাওয়াই বাসা কোন বুন্দা মারা কোন আল্লাহ পথে বুন্দা মারিয়া হইয়া পেয়া গেলাইয়া হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق والله بألينك تنبي الذي هداية الدين حق ولم بلاية بالله وصار لغير তিনি আছেন না নাই মিলাই না আমার তিনি খানা চাঁদ লাগে আমার দেখি Kapan ada lagi? Apa ilsa milayno? Al-qawl ilsa ma'aniyat milayno. Kau jangan Habib Muhammad Rasulullah sallallahu alaihi wasallam kami Allah din hak al-hidayat milayat di যেখানে নবীতে ঘুমে হয়ে থাকে সর্ব অবস্থায় আমার নবীর আমি আল্লাহ মিলাইয়া দিলাম আর দিনে হকরে আমি আল্লাহ মিলাইয়া দিয়ে দিল আল্লাহ নবী ইলাহাতির সুন্নতটা মকরুহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ঘুমাইছেন ইলা ঘুমাইলে সুন্নত না মকরুহ মাফ করবা একটা কথা এখানে নিম্নমানের পরিচয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে যে লোক পেশাব পায়খানা করছে এই লোক পেশাব পায়খানা করা সুন্নত না মকরুহ এটা বুঝলাম আল্লাহ নবী পার মুখ জ্বালা খাইছে ওলা যদি কেউ খাতে সুন্নতটা মকরুহ মাথা আল্লাহ নবী জ্বালা চুল রাখছে জ্বালা খাইছে ওলা রাখে ওলা খাতে তাহলে সুন্নতটা মকরুহ একটা বস্তু বার করবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসিমটাকে নিয়ে আর করবা জিন্দেগির যতটা আছে কোনো একটা বস্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের করছে আর এটা হেদায়েত ওয়ালা নয় এটা দ্বীন ওয়ালা নয় এটা মকরুহ কি বেটা এমন আমল আছে কেউ যদি কয় নবীর মানে আছে তাহলে যে নবীও মকরুহ আমল লাগলে মকরুহ হয় না মুস্তাহাব হয় और परवरदिगार आलम में कोई दिया कि हमारे नबी लोगे अभी अल्लाह हिदायत और दीन हक अभी अल्लाह मिलायत दिया दी लियुज़हिरहु अला दीन कुल्ली তাহলে দুনিয়ার মাঝে যত দিন ধর্ম আছে तमाम ধর্ম দিন তাকিয়া আমার হাবিবের দিন এই মুসলমানের মযহব মেরাত এইটা সবথেকে গৌরবান্বিত এইটাই জয়ী এইটাই গালিব ওইটাই কামিয়াব আল্লাহ কইয়া বিদায়া দিতে সব আর মৌদুদ কিনা কইলা ভুলে গেছে बता Allah Pak bil irada
हर नबी से हिफाजत के पर्दा उठाकर तू एक लस्सी से करा लेते अल्लाह को हमें मिलेगी हिदायत नबी रुकूम हिदायत नबी हकी हिदायत नबी सलाफिरा हिदायत যেমন কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জীবিত অবস্থায় মুক্তির কথাবার্তা বলছেন এটাও সুন্নাত যার কারণে মুহাদ্দিসিনে কেরাম বলেন তার কিতাব একদম জানলে খেয়াল বলুতাও গেছিল কম করতে বুড়া মানুষের লগে ছিল কম করে জোয়ানের লগে ছিল কম করে একদম সুন্নাত সামগ্রী আমি চিন্তা যাচ্ছি এও যে এনেছি বড় মহাদিস শেখ হলো হরিপুর মাদ্রাসা বাজার মাদ্রাসা মুসলিম হযরত শেখ আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যে মাদ্রাসা এগুলো চিন্তা করলো ও মাদ্রাসা সেগুলো কথা লাগে মাঝে মাঝে থাকে তো মনে মনে বুঝবার যদি হারিয়ে দেন ও ওটা লাগে আমরা চিনাই তাহলে আল্লাহ নবীর কোন কর্ম সুন্নতটাকে হরাইলা যেগুলা যে বেহেদায়েত যারা আছে আল্লাহর ওই হেদায়ত আমার নবীর সর্বক্ষেত্রে হেদায়ত আর নবীদের কি হয় কোন সময় হেদায়ত পাইতে গেল আল্লাহ হেফাজতের পর্দা আল্লাহ হরাইয়া দিয়া নবীরটাকে আল্লাহ পদস্থলন হরাই কিতাব পদস্থলন বলে আল্লাহ দেওয়ার দায়িত্বের মাঝে থেকে নবীর পুরো তুকি হয়ে গেছে আছে তোরা এখন একটা কথা ওই যারা আমার নিজের কাছে একটা কথা বলছে কোরআনে পাক আছে আরো কোন জায়গাতে এক দুই জায়গাতে কোন জায়গাতে এক জায়গা থেকে বাসাবজেক্টে হামদি রাব্বিকা ওগুলো নবী তুমি আল্লাহ তসবিহ করো আচ্ছা বিহামদি রাব্বিকা তোমার রবের হামদ বিদায় আছে فسبح بحمد ربك واستغفره আর ও মাহমুদের সাথে তুমি ইস্তেগফার ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ পাক এক বড় তওবা আশা করছেন আমার কাছে আমার উপর দরবার করি আমি যারা একটা প্রবল হয়ে যাব তখন কইলাম তার কাছে মাপ চা বলা কই না কেমনি যদি কইতে এরকম মাপ চাও তার প্রশ্ন করার অধিকার আছে কিনা নাই আছে বলে আল্লাহর কাছে যদি নবীর কইলা যে আল্লাহ যেমন নবীরে কইলা তুমি আল্লাহর কাছে মাপ চাও Pucingnya untuk muda. Kalau jadi modul di batu itu, aku lihat saya maaf saja, tidak boleh maaf sama kita. Kota kotor, mungkin ya tidak boleh. Modulnya jangan ini persoalan. Jangan loh. Dan নিজস্ব জীবনী লেখা যে কিতাব নিজের হাতে যেখান দু তার জীবনী যেখানে বাংলা হচ্ছেন আব্বাস আলী সাহেব এই কিতাবের মাঝে লেখা তার ইলমর পায়া হইল কুদুরি শরীফ তাই নিজে লিখে গেছে কুদুরি শরীফ কুদুরি কোন জমাত বড় আলিয়া উল্লাহ तो चीजें बना उसे और आलिया पुड़िया वो आरोप हुआ कि मुझे थोड़ा हुआ डाल दिया हुआ तान ही में कौन था जाके वो कुछ क्या क्या आलिया वो तान जरा कुछ नहीं लगा ये इधर क्या लगता है उधरे अच्छी बनी है तान निकल मत लगा इका बंगला है और कोई अब पता नहीं है
যে সময় মৌদুদি সাহেব এই দেশের নাগরিক না নাগরিক নয় এইটা নিয়ে আপত্তি আছিল, অস্থায়ীভাবে জানে নাকি কারণ আমির বানাইছিলাম, নেতা বড় নেতা বানাইছিল, এর নাম হইল হজরত আব্বাস আলী সাহেব। তাই বিচার করলাম। এখন আমার কথা না তারার কথা, স্বয়ং মৌদুদি সাহেবের লেখা আমার লেখা কাহানির লেখা। কতটা নিলি হুজুরি পড়িয়া আর ওটা আয়াত বাঙ্গি লেখা আর কিসমতের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্বিয়া কেরামের কিসমতের মাসলা বুঝি লেখা উলামায়ে কেরামের মুহাদ্দিসিন কেরামগুলোর মাথা সুন্দর মানে সকল মাথা ওরা পুরো আগে তোমার কাছে সিএম মান বুঝে রাখিরা সব করতে তো হযরত মৌদুদি সাহেব ওখানে যা কইলা ওই যে আল্লাহ কইলা যে তুমি মাফ চাও কি আনা দুসে মাফ চাইনি ওইটা না ভাড়া দুসে চাইনি আমার শোনা দুসে থাকতো ও এটা বড় কথা না সাইলো না আমার এটা বাইক ইনশাআল্লাহ স্যার এবার তো কোন কোন পয়া ইনশাআল্লাহ পয়া তো একটা কথা ও ভাই ছিল আমরা গাওয়ালি ভাষায় একটা কথা কই দেখা শোনা রে বাবা কথা হলো অনু বেঈমান হইয়া আছে গাওয়ালি ভাষায় একটা কথা কই ওই যে কাপড় তলর খানোর দাগ একটা না নাম বুঝেন না মানে কথা কই বলে কাপড় তলর দাগে আর আসমানোর কেরায় তুলনা হয় না আমরা কর্মটিকে চাইয়া যদি নবীর আন্দাজ করা যায় তাহলে সেই আল্লাহর বান্দা একেবারে ফুলের মাঝে পড়বো। তাই নিজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আয়াতের এই ধরনের যত কথা আছে তমাম কথার উত্তর দিয়া যায়। এটা উত্তর দেয় হয় একজন পাপী বান্দায় যদি আল্লাহর কাছে মাফি চায় তাহলে তার গুনাহ মোচন হয়, তার গুনাহ মাফ হয়। আর নির্দোষ গুনাহ আল্লাহর বান্দায় যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে একবার তওবা ইস্তেগফার করে তার পথ পর্দা বুলন্দ হয়। কেন এইটা ইবাদত, সুবহানাল্লাহ পড়া গেলা ইবাদত, আস্তাগফিরুল্লাহ পড়া ইবাদত, দুরূদ শরীফ পড়া ইবাদত, আলহামদুলিল্লাহ পড়া ইবাদত, এমন পড়া ইবাদত জীবনে একবার সুবহানাল্লাহ পড়া ফরজ, আলহামদুলিল্লাহ পড়া ফরজ, আস্তাগফিরুল্লাহ পড়া ফরজ। আস্তাগফিরুল্লাহ কেবলমাত্র মাফি চাওয়ার লাগি হয় না, ইবাদতের লাগি হয়। আর আস্তাগফিরুল্লাহ কইলেই যদি গুনাহ হইয়া যায় তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমি ডেইলি 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি। আর নামাজের পরে ইস্তেগফার তওবা এখানে নাই আছে তাহলে ওই আল্লাহর কত গুনাহ তুই এক গুনাহ নেই হাজার হাজার তাআলা নবী আলাইহিস সালামে কে লাগে আল্লাহর কাছে ইস্তেগফার করে দরজা পাই বল। এখন হুজুর আইছে আল্লাহ আরো কয়টা বিচার কেমন বেটিটা আল্লাহ মনে কেমন যে কইল না হাতা তো আচ্ছা একটা বিচার লাগিয়ে আর না তো কি বলবো না না হইছে না একটা বিচার রমজান শরীফের দিন মসজিদ আপনার যুবক হল মুরব্বী হল জনসন চেরাবির নমাজ পড়িয়া আর ইমাম সাহেব মাতামাতি না করিয়ে তো ইমাম সাহেব গুজরাট থেকে দেখছে মুরব্বী হল আর জোয়ান হল যে জনসন চেরাবির নমাজ পড়িয়া দেখছে মাঝে মাঝে আমাকে গলা চুরি ইমাম সাহেব বুঝু পাইতা যে আমরা আইছি নমাজ পড়ি সেটা বলেও নাই ফজরের সময় আপনার চেষ্টা নয় ও তেরাবি নামাজ বলবার লাগিয়া ও তো বইছে না কি পাইছিল আর ওভারটাকে ওভার করছে না আর গলা কি হচ্ছে এটা সারা হচ্ছে খান বইয়া কাপড় বইয়া ফজরের রক্ত আছে যে সোমবার ইমাম সাহেব দেওয়ার পরে ইমাম সাহেব তো বেতন বাড়িয়ে দিয়েছিল 3000 কত 5000 বেতন হইতো না
মুরব্বী আনবেন বলে তোমার চাকরি যাওয়া ইচ্ছা করছে হাতা চাকরি চলি না বেতন বাড়তো কিনা হইবা হুজুর তোর কি ব্যাপারটা গায়ে বুঝতে পারছি বুঝলাম না ইমামের দোষ কিতা করতো কি আপনার যা মসজিদ বলছি না জেলাবির নমাজ পড়ি না আর ইমাম সাহেব পড়াই করতে পারি ইমাম দুশি না দুশি না নবী যদি ইলা করে দুশি না মুসলমান তো আর আইওয়া তো তোর অজিত হলো তাই তো ইমাম গেলা তাই কথা বুঝছেন কি কথাটা বুঝাইছে বুখারি পয়রা جناب النبي الكريم صلى الله عليه وسلم يقين দুই দিন তিন দিন সাহাবায়ে কেরাম লইয়া মসজিদে নববী তারাবির নামাজ জমাতে পড়লা চতুর্থ পঞ্চম দিন সাহাবায়ে কেরাম বেশ করিয়া জমছয় আর তোমার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দিনা শরীফটা সিপাহী হইল না এমনকি হাদিসের মাঝে আয় আমরা ঘুমে করতে আর আমরা থাকাই মাঝে পরিহার আর উঠিয়া নাহনু নাহনা আর মাঝে মাঝে আমরা গোলা কি উঠিয়া যে আল্লাহ তবে বুঝবত দবাই হইবা আচ্ছা রায় কথা হলো আল্লাহ নজরে কত রক্ত বাড়াই আইয়া বুঝা তুই যে দিন আইয়া বুঝ এটা সারা আমি দেখতে পাঠাম ইমাম খুশি হইলে নবী খুশি হইতেন না কিরা হইতেন না কেন হইতেন এই মানুষ মাসুম বুঝতাম তো মাসুম কেমন মাসুম আলী তো মাসুম মোহাম্মদ আমার কুয়ার নাম কথাটা বুঝাইতে না তাহলে দেখতে সময় কি দেখা যায় নবীরাও দোষী দেখা যায় হৌজে দৌলত আইম্মায়ে কেরামের এই যে নবী হলে দৌলত মুফাসসিরিনে কেরামে যেটা কয় এটার নাম হইল দেখতে দোষ দেখা যায় আসলে দোষ না ওইটার নামই হেদায়েত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে তাতে কইলা ও আমার সাহাবায়ে কেরাম আমি তোমরা রাইয়া এই আমি চাইতে কেরামের নামাজ জমাতে পড়াইলাম না এর কারণে পড়াইলাম না যদি আমি হামেশা তোমরা এই কেরামের নামাজ জমা দিয়া পড়াইলে আমার তোর আমার উম্মতের উপরে কেরামের নামাজ আর জমাত ফরজ হয়ে যাইব আর উম্মতের লাগি তকলিফ হইব বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর আল্লাহ দয়া বানাইয়াছে আর উম্মতের উপরে নবীর দয়া করো আর ওই যে খানা কেলা আল্লাহ খেয়ে নবী আর এক বুঝতে পারছিলাম শুধু এটা বুঝতেছি আর এক সপ্তাহ আপনার আরেকটা বিচার আচ্ছা ভাই টাকা ছিল আমার 2 টাকা করলে এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে 4 টাকা ছিল আমার 2 টাকা করলা পড়িয়া পড়িতে সাহাবায়ে হযরত যুলিয়াদান কইলেন সাহাবী হযরত যুলিয়াদান রাদিয়াল্লাহু তাআলা আনহু খালাউন আর খালাওয়া কই আকুনা তিতায়াতু আমনাতিতা ইয়া রাসূলুল্লাহ আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি ভুলে গেলা না নামাজ পড়ে গেল আল্লাহ নবী ফরমাইয়া না নামাজ পড়তে না বলে কি হলো একটা হচ্ছে আপনি দূরে শিখাইলা সাহাবায়ে কেরাম কিতাব যুলিয়াদান কিতাব বলে কি হলো 2 টাকা ও আল্লাহ নবী দিবান ওগুলোর লইয়া খাওয়া গেল খাওয়া 2 টাকা ফুরাইয়া কোনটা তো মাঝখানে এক কথা ওই কিছু মাতামাতি হচ্ছে না মাদিলে নামাজ থাকে এই তো কোনো নামাজ থাকে একজনে যাজন যে শিখেছেন ও ভাই পুরা আমরা বুঝা থাকা এর পথে আল্লাহ আয়াত নাযিল করেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন তোমরা নামাজ খাড়া হইলে আর মাতামাতি করিও না এর পথটাকে নিশ্চিত করে এই নবীতে 4 রাকাত নামাজ 2 রাকাত করিলা এটা বুঝলা
লাগাইছি ডাক্তার তাইলে কি দেখা যায় কিছু গর্ব দেখা যায় না খালা চশমা লাগাইয়া ও এক ফুল মার ফুলে ইহুদি না তারা চশমা লাগাইয়া নবীর হিকমত বাঁচায় আর তাইয়া দেখি কুবাকে পুরা পা হাতে দুকুন্ডা আর যদি এটাকে ইমানের চশমা দিত তারপর কেয়ামের চশমা লাগাইতো দিনদারির চশমা লাগাইতো এই নবীর হেদায়েতের চশমা লাগাইতো তাহলে তোমার পালা মতো দেখলো এইটার মাঝে হেদায়ত ও নবী আলাইহিস সালামে বাতে ফরমান لا تقولوا نسيت ولكن قولوا نسيت لأكنا হে আমার সাহাবায়ে কেরাম কোনদিন বলো না আমি ভুলে যাই কি করিও ولكن قولوا نسيت বরং কইও তোমরা আমার ভুলাই দেওয়া হয় কি করিও আমার ভুলাই দেওয়া হয় কেন ভুলাই দেওয়া হয় লিআতুন্না আমি তোমরা দিন চাইতো আল্লাহ নবী কি দিন কাইলা ও বাদে আল্লাহ নবী কইলা তোমরা কি দিওয়ালা কোন ভুল ত্রুটি করিলাও ওলা কুত্তা কইলে ও আল্লাহ তানু করি ওকা ফালা তামসা ইল্লা মা আল্লাহ ও নবী আমি কাউকে বয়ান করি দেব জীবনে আপনি বলতেন না আমি আল্লাহ তাই দিদি আপনার ভুলাই যাব কিতাবি বলে দিব ও আল্লাহ নবী কইলা এই আসুন না তাহলে আমি তোমাদের তিন দিকাইতাম বলি কি বলে তিন পুরো হইলো না লোকটা হইলো কিন্তু মানুষ চকমা না দেখে কি ওয়া বিল্লাহ আলহামদুলিল্লাহ